অর্থনৈতিকভাবে দুর্বল একটি দেশ হিসেবে গড়ে তোলা হয়েছে 54 বছরে। আমাদের সমসাময়িক সময়ে এই পৃথিবীর বিভিন্ন দেশগুলো অর্থনৈতিকভাবে যে সমৃদ্ধির চূড়ায় আরোহণ করেছে, সেখান থেকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে এই বাংলাদেশকে। বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে 6,44,000 কোটি টাকা শুধুমাত্র ঋণ খেলাপি করা হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের 1 বছরের বাজেটের সমান টাকাগুলো এখান থেকে ঋণ খেলাপি করে এক একটা বড় বড় গ্রুপ, যেটা সরকারের তোষামোদী গ্রুপগুলো, সেখান থেকে লোপাট করে নিয়ে চলে গেছে। এই দেশ থেকে $240 বিলিয়ন পাচার করা হয়েছে। এদেশের মানুষ এখনো পর্যন্ত 3 ভাগের 1 ভাগ মানুষ দে আর লিভিং বিলো দ্য পভার্টি লাইন। 6,20,00,000 মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। বাংলাদেশের 54 বছর পরে এসে আমাদেরকে এই সমীক্ষাগুলো দেখতে হচ্ছে। ঢাকা সিটি আজ বিশাল এক মেগা সিটিতে পরিণত হয়েছে, যেখানে সেকেন্ড লার্জেস্ট ওয়ার্ল্ডের মধ্যে মেগা সিটি এখন পরিণত হয়েছে। কোটি কোটি মানুষ তাদের কর্মসংস্থানের জন্য এই সিটিতে এসে বাসা বাঁধছে। ভালনারেবল সিটিতে পরিণত হয়েছে, মানুষের থাকার উপযোগী নয়। বাংলাদেশের বায়ু দূষণ, ঢাকা সিটির বায়ু দূষণ, শব্দ দূষণ, এখন মানুষের জীবন যাপনের মাত্রা ছাড়িয়ে গিয়েছে। যে কোনো ধরনের ভয়ানক ভূমিকম্প, 6.5 রিক্টার স্কেলের ভূমিকম্প যদি এই ঢাকা সিটিতে হয়, তাহলে এখানে যে ক্ষয়ক্ষতি হবে তার উদ্ধার কার্য পরিচালনা করতে অন্তত বাংলাদেশের বর্তমান যে সক্ষমতা রয়েছে, এই সক্ষমতায় 10 থেকে 15 বছর সময় প্রয়োজন হবে। লক্ষ লক্ষ মানুষ সেখানে মৃত্যুবরণ করতে পারে এই আশঙ্কা করা হয়েছে। তাহলে এই আশঙ্কা তো আজকে একদিনে তৈরি হয় নাই। কেন এই ঢাকা সিটিকে প্ল্যান্ড হয়ে তো গড়ে তোলা হলো না? কি কারণে এটাকে সবচেয়ে নোংরা একটা শহরে, পৃথিবীর সবচেয়ে নোংরা একটা শহরে পরিণত করা হলো? কাদের স্বার্থে? কাদের স্বার্থে স্যাটেলাইট সিটি গড়ে তোলা হয় নাই? কাদের স্বার্থে অর্থনৈতিক হাবগুলো ডিসেন্ট্রালাইজ করা হয়নি? কি কারণে মানুষের কর্মসংস্থানগুলো পুরো বাংলাদেশ ব্যাপী বিস্তৃত করা হয়নি? কি কারণে উত্তরবঙ্গের ডেভেলপমেন্ট প্রজেক্ট, তিস্তা প্রজেক্ট বাস্তবায়ন করা হয় নাই? কি কারণে যুব শ্রেণীকে কর্মসংস্থানের মতো উপযোগী করে বিদেশে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করা হয় নাই? এগুলো আমাদের মনে প্রশ্নের উদ্বেগ ঘটিয়েছে। ঢাকা সিটিকে এই ভালনারেবল সিচুয়েশন তৈরি করে এদেশের এক কুক্ষিগত রাজনৈতিক পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা তারা কায়েম করে এই বাংলাদেশের মানুষকে তাদের হস্তগত করে রেখেছে, দারিদ্র করে তাদের পেছনে পেছনে ঘোরানোর জন্য এক পরাজিত অর্থনৈতিক বন্দোবস্ত আমাদের সামনে তারা এনে দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এক নতুন সূর্যোদয়ের আহ্বান জানাচ্ছে। তারা স্লোগান দিচ্ছে, এসো গড়ি একসাথে সোনার বাংলাদেশ। এই বাংলাদেশকে গড়ে তুলতে হলে বর্তমান বাংলাদেশের যুব শ্রেণীকে জাগ্রত হতে হবে। যুব শ্রেণীর ব্যাপারে কবি বলেছেন, এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা। যৌবনের গানে কবি কাজী নজরুল ইসলাম আক্ষেপ করে বলেছেন,